ক্রিপ্টো মার্কেটে বুল রান কি শুরু। গতকালকের ভিডিওতে আমি আপনাদের একটা কথা বারবার হাইলাইট করছিলাম যে মার্কেটে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো যে পজিশানে রয়েছে, যদি বলা যায় বুল রানের এটা একটা বটম। মার্কেট এখনও পর্যন্ত অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট হয়নি, কিন্তু ছোট টাইম ফ্রেমগুলোতে বাইং জোন ক্রিয়েট হয়েছে, যেটা সাধারণত 3 ঘন্টা 4 ঘন্টার টাইম ফ্রেমগুলোতে। কিন্তু ওয়ান ডে এবং উইকলি টাইম ফ্রেমে এখনও মার্কেটে বাইং জোন তৈরি হয়নি। কিন্তু মার্কেট এখান থেকে হয়তো এই আগস্ট মাসে পাম্প ডাম করে ওভারঅল মার্কেটে কিন্তু রিকভারি আপনারা দেখতে পাবেন। যদি বলা যায় বুল রান তো এরকম নয় যে মার্কেট সাধারণত কন্টিনিউ আনস্টপেবল রিটার্ন দিচ্ছে, সেটা তখনই দেবে যখন মার্কেটে বাইং জোন ক্রিয়েট হবে। তো আজকের এই ভিডিওতে আমরা তিনটে একেবারে টপ কয়েনকে নিয়ে একটুখানি অ্যানালাইসিস করব। ইভিনিংয়ের ভিডিওতে আমরা বিভিন্ন অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে অ্যানালাইসিস করব। তো আজকের এই ভিডিওতে আমরা বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানাকে নিয়ে একটু ডিপলি অ্যানালাইসিস করব। মার্কেটে বর্তমান সময় এই তিনটে কয়েনের ভ্যালু যেখানে রয়েছে, এখান থেকে মার্কেট কতটুকু রিকভারি নিতে পারে কম সময়ে, এবং লং টাইমের দিকে যদি আমরা দেখি মার্কেটে কতটুকু পাম্প হতে পারে। দেখুন, বর্তমান সময় মার্কেটে অল্ট কয়েন, মিম কয়েন এবং বিটকয়েনের ক্ষেত্রে, আমি বিটকয়েনকে নিয়ে কালকে এবং গত পরশু দিনের ভিডিওতে আমি আপনাদের একটা জিনিস হাইলাইট করেছিলাম যে মার্কেট বিটকয়েনের ক্ষেত্রে একটা হ্যান্ডেল কাপ টাইপের প্যাটার্ন তৈরি করেছে, যেই প্যাটার্নটা সাধারণত ইন্ডিকেট করে মার্কেট এখান থেকে কিন্তু একটা বড় লেভেলের মুভমেন্ট হতে চলেছে। কিছুদিন ধরে আমি আপনাদের এটাও হাইলাইট করেছিলাম মার্কেটে কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটা বুলিশ প্যাটার্ন তৈরি করেছে। যদি দেখা যায় এই বিটকয়েন $49,000 প্রচুর স্টপ লস এবং লিকুইডেট করিয়ে মার্কেট কিন্তু $49,000 আশেপাশে থেকে মার্কেট টোটাল প্রায় $64,000 আশেপাশে কিন্তু মার্কেট পাম্প করে গেছে। তাহলে এই জোনটাতে মার্কেটকে আমরা ছোটোখাটো ম্যানুপুলেশন দেখেও ওভারঅল মার্কেটকে কিন্তু আমরা ধীরে ধীরে রিকভারি দেখতে পাবো। তাই এটুকু বলতে পারি, অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো যেগুলো যে পজিশনে বর্তমান সময় দাঁড়িয়ে রয়েছে, গতকালকে ছিল আর কি, তো সেই পজিশনে মার্কেটে ছিল বুল রানের বটম। কিন্তু মার্কেট এবার আমরা ওয়েট করব অ্যাজ এ বাইং জোনের জন্য। বাইং জোন ক্রিয়েট হওয়ার পরে মার্কেট আনস্টপেবল মুভমেন্ট দেখতে পাবেন। বাইং জোনটা ক্রিয়েট হতে পারে সেপ্টেম্বর মাসের হয়তো প্রথম দিকে বা মাঝামাঝি দিক থেকে, রাইট? তো আমরা মার্কেটকে প্রতি মুহূর্ত নজর রাখবো যে ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন, মিম কয়েন কখন বাইং জোন ক্রিয়েট করছে। আর গ্রো ক্রিপ্টো চ্যানেলের দিকে একটু নজর রাখুন। আমি চেষ্টা করব বাইং জোন যখন ক্রিয়েট হবে সেই জায়গায় আপনাদেরকে অবশ্যই তথ্য দেওয়ার। তো এটুকু বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে ক্রিপ্টো রিলেটেড ইনফরমেশনের দিক থেকে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, আমার ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর ওভারঅল যদি প্রাইস প্রেডিকশন ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, চলুন আমরা দেখিনি যে এই তিনটে কয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে যদি ম্যানুপুলেশন হয়, মার্কেটে কোথায় সাপোর্ট অ্যান্ড কোথায় রেজিস্ট্যান্স জোন রয়েছে। তো চলুন আমরা দেখি। আমরা তিনটে কয়েনকে নিয়ে প্রাইস প্রেডিকশন করার আগে একটু ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকেও দেখে নেব, পাশাপাশি ফান্ডিং রেট কি রয়েছে সেটাও আমরা দেখে নেব। দেখুন, বর্তমান সময় যদি আমরা বিটকয়েনকে দেখি, $64,088 আশেপাশে সাধারণত ভ্যালু চলছে। আজকের দিনে বিটকয়েন 5.08% আপ ট্রেন্ডে চলছিল। আমরা একটু ফান্ডিং রেটে দেখে নেব। দেখুন, ফান্ডিং রেট যদি দেখা যায়, কারেন্ট ফান্ডিং রেট অ্যাজ এ মার্কেটে কিন্তু নেগেটিভ রয়েছে। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে যদি ফান্ডিং রেট দেখি, মার্কেট নিউট্রাল জায়গায় রয়েছে। যদি বলা যায় কিছু গ্রিন কিছু রেড থাকা মানে ফান্ডিং রেট টোটালি পজিটিভ, মানে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে বি পজিটিভ, যেহেতু মার্কেট এখনও পর্যন্ত নিউট্রাল জায়গায় রয়েছে। তো আমরা এরকম ওয়ান ডে, উইকলি এই সমস্ত জায়গায় ফান্ডিং রেট দেখে নিতে পারি। দেখুন, বর্তমান সময় যদি আমরা বিটকয়েনের চার্টে চলে আসি, গত কালকের ভিডিওতে আমি আপনাদের বিটকয়েনের সেম টু সেম এই চার্টটাই রয়েছে, কিন্তু এর পাশাপাশি আমি আপনাদের আরও একটা রেজিস্ট্যান্স হাইলাইট করেছিলাম, যেই রেজিস্ট্যান্সটা মার্কেটে ব্রেকআউট দিতে চলেছে। গতকালকের ভিডিওতে আমি আপনাদের আলোচনা করেছিলাম যে মার্কেটে কিন্তু শর্ট টাইম ফ্রেমে মার্কেট ট্র্যাপ করছে, কিন্তু বড় টাইম ফ্রেমে মার্কেটে কিন্তু পাম্প হওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যাচ্ছে। তো আজকে যদি বলা যায় স্যাটারডে, কালকে সানডে, উইকেন্ড রয়েছে, এই দুটো দিন মার্কেটে আমরা পাম্পও দেখব, ডাম্পও দেখব, কিন্তু এটা লিমিটেড পরিমাণে। যদি বলা যায় গতকালকে যে পাম্পটা হয়েছে সেই তুলনায় আমরা এই স্যাটারডে এবং সানডে এই দুটো দিন মার্কেটে কিন্তু টোটালি, মানে যদি বলা যায় বায়ার সেলারের পরিমাণ কম থাকে, আমরা ম্যানুপুলেশন দেখতে পারি। দেখা যাচ্ছে বিটকয়েনকে আপনারা দেখতে পারেন 65,000, আবার রবিবার দিন মানে আগামীকালকে মার্কেট নিয়ে আসতে পারে $63,000 আশেপাশে। তো ওভারঅল আমরা এই জোনগুলো কিন্তু দেখতে পাবো। কিন্তু আমরা অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা বটম যদি বলা যায় $54,000 আশেপাশে বিটকয়েনের কিন্তু
একেবারে মানে লিকুইডেট করিয়ে মার্কেট কিন্তু উঠে গেছে। তাহলে এই জায়গাগুলোতে আমি একটু আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দেবো। বর্তমান সময়ে মার্কেটের ক্ষেত্রে সাপোর্ট জোন পাশাপাশি বর্তমান সময়ে রয়েছে, যেটা সাধারণত $60,000 আশেপাশে, এটাকে আমরা সাপোর্ট মেনে চলবো। রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটের ক্ষেত্রে বর্তমান সময় যে জোনটাতে বিলং করছে $63,900 বা $64,000 আশেপাশে। মার্কেট এখান থেকে আমরা রিকভারি দেখতে পারি, মানে যদি বলা যায় ভালো লেভেলের বর্তমান সময়, যেটা সাধারণত $67,500 বা $69,000 আশেপাশে। মার্কেট তার এই রেজিস্ট্যান্সকে ভালো ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দেওয়ার পরেই মার্কেটকে আমরা দেখতে পারবো $85,000 আশেপাশে। এবার এটা কবে নাগাদ যেতে পারে? যখন মার্কেটে রিকভারি নিতে খুব কম সময়ে বুলরানে রিকভারি নেয়, যখন মার্কেট ম্যানিপুলেশন জোনে চলে আসে, সেটা সাধারণত একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এই বর্তমান সময় মার্কেটকে যদি দেখা যায়, আমরা এই জোনটাতে হয়তো নেক্সট উইকের ক্ষেত্রে মার্কেটে কিন্তু আমরা আরও রিকভারি দেখতে পাবো। অল্ট কয়েন, মিম কয়েন, সাথে সাথে বিভিন্ন রকম যদি বলা যায় বিটকয়েনের, মানে যত ক্রিপ্টো মার্কেটে যত কয়েন রয়েছে। তো এটুকু বলতে পারি, ওভারঅল মার্কেটে আমরা আসল র্যালি দেখতে পারবো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। মার্কেটে অল্ট কয়েন, মিম কয়েন সিজন যদি বলা যায়, এই 2024 সালে আমরা মোটামুটি এই অক্টোবর নভেম্বর মাসটা অল্ট কয়েন, মিম কয়েনের ক্ষেত্রে ভালো লেভেলের রিকভারি দেখতে পাবো। কিন্তু বর্তমান সময়ে মার্কেটে যে জোনটা রয়েছে, আমি এটুকু বলতে পারি একেবারে বটমে রয়েছে। ওকে, গতকালকে অলরেডি বটম থেকে মার্কেট অনেকটা রিকভারি নিয়ে নিয়েছে। ইথেরিয়ামকে নিয়ে আমরা একটু কথা বলবো। ইথেরিয়ামকে নিয়ে যদি দেখা যায়, মার্কেট 1 ডে টাইম ফ্রেমে মার্কেটে তার সাপোর্ট জোনে এসে মার্কেট কিন্তু ধীরে ধীরে রিকভারি নিয়েছে। ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা এই রকম একটা হোয়াইট কালারের জাস্ট একটা ট্রেন্ড কেটে নিচ্ছি। বর্তমান সময় এটা একটা রেজিস্ট্যান্সের কাজ করছে বর্তমান সময়। তো ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা বলতে পারি, বিটকয়েনের ক্ষেত্রে যেমন $69,000 তার রেজিস্ট্যান্স রয়েছে, ইথেরিয়ামের ক্ষেত্রে এই ট্রেন্ড লাইন বা তার এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে। কোথায়? যদি বলা যায় $3,200, $3,300 আশেপাশে। তো মার্কেট যদি বাইং জোন ক্রিয়েট করে, কোথা থেকে বাইং জোন ক্রিয়েট করতে পারে? বর্তমান সময় যে $2,757 আশেপাশে মার্কেট যে পজিশনটাতে রয়েছে, এখান থেকে একটা বাইং জোন ক্রিয়েট হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। কারণ মার্কেট রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, গিয়ে ওখান থেকে আবার মিডল পজিশন একটা সাধারণত সাপোর্ট নিতে আসবে, তারপরেই মার্কেটে আমরা রিকভারি দেখতে পাবো। তাও এই এখনও আগস্ট মাসে যদি বলা যায় একটা সপ্তাহ মোটামুটি বাকি আছে। আজকে যদি দেখা যায়, প্রায় মার্কেটে আজকে 24 তারিখ, তো 24 তারিখ এখনও আমাদের কাছে প্রায় 6 থেকে 7টা দিন সময় রয়েছে। এই 6 থেকে 7টা দিন মার্কেট এই জায়গাটা থেকে, মানে যদি বলা যায় ইথেরিয়ামকে আমরা $3,200, $3,300 দেখলাম, আবার মার্কেটকে নিয়ে চলে আসলো ধরুন $2,800 আশেপাশে। তো $2,800 থেকেই ওভারঅল যদি বলা যায় মার্কেটে একটা বাইং জোনের এক্সপেকটেশন আমাদের রয়েছে। বর্তমান সময় মার্কেট এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন জোনে রয়েছে। আমি একটা কথা আপনাদের সবসময় বলি, বাইং জোন মানে হচ্ছে যেখান থেকে মার্কেট আনস্টপেবল। কথাটা অনেকে বুঝতে পারে না বা বোঝার চেষ্টাও করে না। বাইং জোন মানে হচ্ছে যেখান থেকে জোন ক্রিয়েট হওয়া, মানে হচ্ছে যত রিটেল ইনভেস্টার, বড় বড় ইনভেস্টার রয়েছে, বড় বড় হোয়েলস রয়েছে, আনবিলিভেবল সাধারণত ইনভেস্টমেন্ট হয়, সেখানে সাধারণত মার্কেট দাঁড়ায় না। মার্কেট যদি একদিনে 100% রিটার্ন দেয়, তারপরের দিন দেখা যাচ্ছে 30% কারেকশন, 100% রিটার্ন, 30% কারেকশন। এইভাবেই মার্কেট ধীরে 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 দেখা যাচ্ছে এক মাসের মধ্যে বা দেখা যাচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে মার্কেট একটা ভালো লেভেলের মার্কেট রিটার্ন দিয়ে দিল। তো ওটাকে বলা হয় বাইং জোন। তো যাই হোক, আমরা সোলানাতে চলে এসেছি। সোলানার ক্ষেত্রে যদি দেখা যায়, বর্তমান সময় মার্কেট যে জায়গায় ভ্যালু চলছে $154 আশেপাশে। সোলানার ক্ষেত্রে আজকে দীর্ঘদিন আগে আমি আপনাদের মানে কিছুদিন আগে এই সাপোর্ট জোনটাকে কিন্তু বারবার হাইলাইট করেছিলাম। মার্কেট যতবার এসছে, মার্কেট কিন্তু এই সাপোর্ট জোন থেকে বারবার রিকভারি নিয়েছে। তাহলে বর্তমান সময় আমরা যদি সোলানাকে দেখি, মার্কেট যে পজিশনটাতে রয়েছে ছোট টাইম ফ্রেমে, এটাও একটা কিন্তু রেজিস্ট্যান্স জোন। তো আমি এই জোনগুলো একটু হাইলাইট করে দেবো। সাপোর্ট জোন যদি ভালো করে দেখেন, মার্কেট এই সাপোর্ট জোনটাতে যতবার এসছে মার্কেট কিন্তু রিকভারি নিয়েছে। মার্কেট বর্তমান সময় যে জোনটাতে রয়েছে সোলানার ক্ষেত্রে, মার্কেট কিন্তু এখান থেকেও কিন্তু রিকভারির চান্সেস এই সেপ্টেম্বর মাসে অনেক বেশি। আগস্ট মাসে মার্কেট কিন্তু তার বটম থেকে ধীরে ধীরে রিকভারি নিচ্ছে। স্পটের ক্ষেত্রে এই জোনগুলো ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত ফিউচারের জন্য আমার প্রাইস প্রেডিকশনের সাধারণত জোন আসেনি। ফিউচার ট্রেড হচ্ছে সাধারণত কনফার্মেশন জোন ছাড়া ফিউচার ট্রেডে এন্ট্রি নেওয়াটা আমার মনে হয় এটা ঠিক না। যাই হোক, বর্তমান সময় যদি দেখা যায় সোলানার ক্ষেত্রে আমরা ছোটোখাটো ম্যানিপুলেশন দেখেও মার্কেট ধীরে 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 আমরা কিন্তু বড় টাইম ফ্রেমগুলোতে রিকভারি দেখতে পাবো। মার্কেট এই জোনটা আমি এটুকু বলতে পারি সবথেকে ভ্যালুয়েবল জোন, কারণ এই জোনটা এতদিন মার্কেট ম্যানিপুলেশন জোনে ছিল। এখন ম্যানিপুলেশন জোন থেকে মার্কেট ধীরে ধীরে তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে আমরা মার্কেটে ধীরে ধীরে আরও ভালো লেভেলের রিকভারি দেখতে পাবো। এবার সোলানার ক্ষেত্রে এক্সপেকটেশন অ্যাজ এ $280, $300 আশেপাশে অ্যাপ্রক্সিমেট এই সোলানা
রিটার্ন আগামী দিনে মানে যদি বলা যায় নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা এক্সপেকটেশন প্রাইস অ্যাজ এ রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটুকু বলতে পারি বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে আমি একটা জিনিস আপনাদের হাইলাইট করেছিলাম কিছুদিন ধরে, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা প্রত্যেকটা টাইম ফ্রেমে, বিশেষ করে ওয়ান ডে টাইম ফ্রেমে একটা করে হ্যামার ক্যান্ডেল, যেটা সাধারণত আপনারা এই যে ওয়ান ডে টাইম ফ্রেমে বিটকয়েনের ক্ষেত্রে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, ইথেরিয়াম, সোলানা, অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে আমি আপনাদের হাইলাইট করছিলাম যে প্রত্যেকটা টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন এটা একটা হ্যামার ক্যান্ডেল মানে হচ্ছে সাপোর্ট জোনে হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়া মানে হচ্ছে মার্কেট অ্যাজ এ বুলিশ। আরও একটা প্যাটার্ন আপনাদের গতকালকের ভিডিওতে হাইলাইট করেছিলাম যে বিটকয়েন সাধারণত কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন তৈরি করেছিল, যেটা সাধারণত আমি পিকচার দিয়েও গতকালকে সকালের ভিডিওতে আমি আপনাদের সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি যে ক্রিপ্টো মার্কেটে যে প্যাটার্ন বা যে ক্যান্ডেল দ্বারা অ্যানালাইসিস করলে বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে অ্যানালাইসিস করলে ওভারঅল আমরা মার্কেটকে এখান থেকে কিন্তু অ্যাজ এ ধীরে ধীরে রিকভারির ক্ষেত্রে কিন্তু আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমরা দেখতে পাবো। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের বিটকয়েন, ইথেরিয়াম, সোলানাকে নিয়ে একটু ডিপলি অ্যানালাইসিস করে দিলাম যে মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, বর্তমান সময় কোন পজিশনে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, চেষ্টা করবো ইভিনিংয়ের ভিডিওতে আমি অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে নিয়ে একটু ডিসকাশন করার। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।